তাবেঈ হযরত শাফিঈ আল-আসবাহী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনায় প্রবেশ করে দেখলাম একজন লোকের চারপাশে অনেকগুলো মানুষ ভিড় জমে আছে। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, ইনি কে? লোকেরা আমাকে বলল, ইনি বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার কাছে গেলাম। তিনি তখন লোকদেরকে হাদিস শোনাচ্ছিলেন। তিনি যখন হাদিস শোনানো শেষ করলেন এবং লোকজন আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেল, তখন আমি তাকে বললাম, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আমাকে আপনি এমন একখানা হাদিস শোনাবেন যা আপনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি তোমাকে এমন একখানা হাদিস শোনাবো যা আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। আমি অনুধাবন করেছি এবং মুখস্থ করে রেখে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা বলে একটি বিকট চিৎকার দিয়ে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে পেলেন, মুখ মুছতে মুছতে বলতে লাগলেন, অবশ্যই আমি তোমাকে সেই হাদিস শরীফ শোনাবো যা আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এখানে বসে শুনেছি, যখন তিনি আর আমি ছাড়া এখানে অন্য আর কেউ ছিল না। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এ কথা বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লেন। আবার কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে পেল, তিনি বললেন, অবশ্যই আমি তোমাকে সেই হাদিস শোনাবো। তিনি আবার বেহুশ হয়ে গেলেন। রাবী বলেন, চতুর্থবার তিনি নিজেকে সামলে নিয়ে আমাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য সম্পাদন করার জন্য আত্মপ্রকাশ করবেন, সমস্ত মানুষগুলো তার সামনে হাঁটু গেড়ে বসে যাবে। আল্লাহ পাক তখন প্রথম যেই ব্যক্তিকে দিয়ে হিসাব শুরু করবেন, তিনি হবেন একজন শহীদ, যে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিল। আল্লাহ পাক তাকে তার দরবারে নিয়ে আসবেন এবং তাকে দেওয়া দুনিয়াতে নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন। তখন সে তার নেয়ামতের কথা স্বীকার করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমার বান্দা, তুমি আমার দেয়া এই নেয়ামত পেয়ে নেয়ামতের বিনিময়ে কি আমল করেছ? শহীদ আল্লাহ পাকের কাছে জবাব দিকে, ওগো আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা, তুমি আমার কাছে মিথ্যা বলতেছ, বরং তুমি যুদ্ধ করেছিলে যাতে করে মানুষ তোমাকে বীর পুরুষ বলে, সাহসী বলে, আর তা দুনিয়াতে বলা হয়ে গেছে। আমার কাছে এখন তোমার কোনো পাওনা নেই, তুমি যা চেয়েছিলে দুনিয়াতে পেয়েছো, অতঃপর তাকে
হুকুম শুনিয়ে দেয়া হবে এবং তাকে উপর করে টেনে ছেড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয়তে যেই ব্যক্তিকে দিয়ে হিসাব করা হবে তিনি হবেন একজন আলেম কারি, যিনি দ্বীনি ইলম অর্জন করেছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, মানুষকে দ্বীন শিখিয়েছিলেন। আল্লাহ তাকে দুনিয়াতে দেয়া নেয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, তুমি আমার এই নেয়ামতের বিনিময়ে কি করেছ? সে বলবে, ও আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীন ইলম শিক্ষা করেছি, মানুষকে তা শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য আমি আপনার কালাম মধুর সুরে তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, বান্দা, তুমি মিথ্যা বলতেছ, আমি জানতাম তোমার অন্তরের খবর। তুমি ইলম অর্জন করেছিলে যাতে করে মানুষ তোমাকে বড় আলেম বলে, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে যাতে মানুষ তোমাকে বড় কারি বলে। ও বান্দা, দুনিয়াতে তা বলা হয়ে গিয়েছে, আমার কাছে তোমার এখন কোনো পাওনা নেই, অথবা তার ব্যাপারে নির্দেশ দেয়া হবে এবং তাকে উপর করে টেনে হেসড়ে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় নম্বরে যে ব্যক্তিকে ডাকা হবে তিনি হবে একজন দানবীর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ধারণের জন্য দুনিয়াতে সকল সামগ্রী দিয়েছিলেন, পর্যাপ্ত পরিমাণে সম্পদ দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে ডেকে দুনিয়াতে দেয়া তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। বলবেন, আমার বান্দা, তুমি এর বিনিময়ে কি আমল করেছো? তখন সে বলবে, ও আল্লাহ, এমন কোন পথ নেই যেখানে দান করা আপনি পছন্দ করতেন আর আমি সেখানে দান করিনি। যেখানেই মনে করেছি দান করলে আপনি খুশি হবেন, আমি দুহাত উজা করে সেখানে দান করেছি। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা, তুমি মিথ্যা বলতেছ, তুমি দান করেছিলে যাতে মানুষ তোমাকে দানবীর বলে, দাতা বলে। ও আমার বান্দা, দুনিয়াতেই তা বলা হয়ে গিয়েছে এবং তার ব্যাপারেও হুকুম শুনিয়ে দেওয়া হবে, তাকে উপর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার বন্ধুরা, বড় ভয়ঙ্কর কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এই হাদিস কানা বর্ণনা করতে গিয়ে পরপর 3 বার বেহুশ হয়ে গেলেন। ও বন্ধু, গভীরভাবে চিন্তা করো, এটা মূল বিষয়, এটা মূল বিষয়। আমল তো করতেই হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পাশাপাশি আমলের শর্ত লাগিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কিন্তু আমার দোস্ত, সেই নেক আমল যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, বড় আফসোস আর পরিতাপ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল। তোমার দ্বীনকে খালিস করো, নিয়তকে নির্ভেজাল করো, একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী গুলো করো। সামান্য সামান্য আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই দোস্ত, এই জন্য আমলের মধ্যে রিয়া হলো শিরক। এটাকে বলে শিরকে খুবই গোপন শিরক। নবীজি এই শিরক সম্পর্কে বলেছেন, এটা অন্ধকার রাতে কালো পাথরের ভিতরে
পিঁপড়া চলার যে শব্দ, তার থেকেও নিঃশব্দে মানুষের মধ্যে এই রিয়া প্রবেশ করে। সাবধান বন্ধু, সাবধান, খবরদার খবরদার, এর থেকে বাঁচতে না পারলে আখেরাতে মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য সমস্ত আমলগুলোই করার পূর্বে দিলকে ঠিক করা উচিত, দিলকে ঠিক করা উচিত। আমি এই আমল কেন করতেছি, উদ্দেশ্য কি? যদি লোক দেখানো কোনো মনোভাব থাকে, দিলটাকে ইস্তিগফার করে আল্লাহ সাহায্য চেয়ে পরিবর্তন করে নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য।